সেটা খবর খবর সিফাত। সাধারণত হবে বাদাল মুবদাল, তাই না? যদি জি। দুইটাই নাত মানত হয় তাহলে তখন সেটা কি হয়? হয়তো বাদাল মুবদাল অথবা নাত মানত। তো এখন এই যে বাদাল মুবদাল, বাদালটা এবং নাতটা সেটাকে কি তাবে বলে, আরবিতে কি বলে? তাবিউন। বহুবচন হলো তাওয়াবিউ, আমরা পড়ে আসছি না? মূলত ফলোয়ার নাউন বা তাওয়াবিউ কয় ধরনের নাউন? চার ধরনের। এক নাম্বার হচ্ছে নাত, দুই নাম্বার হচ্ছে বাদাল, তিন নাম্বার হচ্ছে আতফ বা আতুফ, চার নাম্বার হচ্ছে তাকিদ বা তাওকিদ। মনে আছে? বলেন তো তাওয়াবিউ বা ফলোয়ার নাউন কয় ধরনের হয়? ইন্নালিল্লাহ, সবাই বুঝে গেছি, ভুলে গেছি। ফলোয়ার নাউন মনে আছে? আর তাওয়াবিউ আমরা পড়েছিলাম না, তাবিউন তাওয়াবিউ মানে কি? ফলোয়ার নাউন, যেটা তার পূর্বের নাউনকে এরাবের ক্ষেত্রে ফলো করবে। এটা কয় ধরনের? চার ধরনের। এক নাম্বার হচ্ছে নাত, দুই নাম্বার চার বাদাল, ধরনের তিন নাম্বার আতফ, চার নাম্বার তাকিদ। মনে আছে? আছে। তো এই যে জি। এটাই বলতেছে সাধারণত এই যে পূর্বেরটাও মারেফা পরেরটাও মারেফা, এটা হয় তাবের ক্ষেত্রে অর্থাৎ নাতের ক্ষেত্রে, বদলের ক্ষেত্রে। কিন্তু মুবতাদা এবং খবর সাধারণত হয় মুবতাদাটা মারেফা, খবরটা নাকিরা। তো যখন নাকিরা। খবরও মারেফা মুবতাদাও মারেফা দুইটাই হয়, তখন এটা কনফিউজ হয়, একটা কনফিউশন তৈরি হয়। আচ্ছা, এই দুইটা কি মুবতাদা খবর নাকি এই দুইটা নাত মানত, তাই না? এই দুইটা কি মুবতাদা খবর নাকি এই দুইটা নাত মানত, এটা একটা কনফিউশন হয়। এই কনফিউশন দূর করার জন্য মাঝখানে একটা দমির আসে। এই দমিরটার নাম কি? দমিরুল ফাসলি। ফাসলি। দমিরুল ফাসলি, এটা আমরা বাংলাতে পড়েছিলাম। এখন এটা এখানেই আরবিতে বলতেছে হুনা হুয়া দামিরুল ফাসলিন। এখানে হুনাটা হচ্ছে, হুয়াটা হচ্ছে দামিরুল ফাসল। এটার কাজ কি? বা দামিরুল ফাসলি দামিরু রাফইন। দামিরুল ফসলটা হচ্ছে দামিরু রাফইন, মানে মারফু একটা দমির, মারফু একটা দমির। দমিরু রাফিন মানে রাফার দমির, মানে মারফু একটা দমির, অর্থাৎ সে মারফু অবস্থায় থাকবে। ইউক্তা, সেটা আনা হয়ে থাকে। ইউক্তা মানে সেই দমিরুল ফসলটাকে আনা হয়ে থাকে। তাহলে এটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ? প্যাসিভ এটা। এটা প্যাসিভ। প্যাসিভ। তাহলে ইউক্তা এই ভার্বের মধ্যে নায়েবুল ফাইলটা কি? ইউক্তার মধ্যে একটা নায়েবুল ফাইল লাগবে না? এর মধ্যে জি। হুয়া হচ্ছে নায়েবুল ফাইল। এই হুয়াটা বোঝাচ্ছে কাকে? এই যে দমিরুল ফসলকে, দলিল ফাসলি। দমিরুল ফসলকে বোঝাচ্ছে। অর্থাৎ হুয়া ইউতা সেটাকে ব্যবহার করা হয়ে থাকে, ইউতা বিহি সেটাকে আনা হয়ে থাকে, লিল ফাসলি পার্থক্য সৃষ্টি করার জন্য। ফাসলুন মানে পার্থক্য করা, পার্থক্য বিভেদ পার্থক্য সৃষ্টি করার করা। জন্য। তার মাঝে বিটুইন বাইনা মা হুয়া খাবারুন, খবর, অমা হুয়া তাবিউন এবং তাবে, খবর এবং তাবে এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য। যে এইটা, এই যে এখানে যেটা আছে আল মুরাকিবুল জাদিদ, এটা এখানে খবর তাবে না, এই পার্থক্য করে যে এটা খবর, এটা নাত মানত না, এটা খবর, এটা বাদাল মুবদাল না। বুঝতে পারছেন? জি। এই যে বাইনা মা হুয়া খাবারুন ওয়া মা হুয়া তাবিউন, যেটা খবর এবং যেটা তাবে, এই দুইটার মধ্যকার পার্থক্য সৃষ্টি করার জন্য এই দমিরুল ফসলটা আসে। অর্থাৎ জমিরুল ফসল আসলে বোঝা যাবে এটা নিশ্চিত খবর, আর দমিরুল ফসল না থাকলে এটা তাবেও হইতে পারে, খবরও হইতে পারে। বলেন তো পার্থক্যটা কি? যেই বাক্যে দমিরুল ফসল থাকবে সেটা তাবেও হতে পারে, সেটা খবর হতে পারে। খবরও হতে পারে। আর যেখানে দমিরুল ফসল আছে সেখানে নিশ্চিত খবর, তাবে খবর দুটা হওয়ার সুযোগ নেই। যেমন ধরেন আমি বললাম হাদাত তালিবু, এটার অর্থ কি? এটা একজন ছাত্র। এটার অর্থ কি? হাদাত তালিবু অর্থ কি? ইনি একজন ছাত্র। না, এটার অর্থ দুইটা হইতে পারে। একটা অর্থ হলো এই ছাত্রটি, দি স্টুডেন্ট, এই ছাত্রটি। এখন যদি আমি এটার অর্থ করি এই ছাত্রটি, তাহলে বলেন তো এটা কি পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? অপূর্ণ এটা।
সবুজ এটা জমলা এটা। অপূর্ণ। তার মানে এটা হলো বাদাল মুবদাল, রাইট? বাদাল জি মুবদাল। এটার আরেকটা অর্থ হইতে পারে, আচ্ছা, ভোক্তা, হলো এই হচ্ছে ছাত্রটি। এইটা পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? পূর্ণবাক্য। এই হচ্ছে ছাত্রটি, এই হচ্ছে ছাত্রটি। অর্থাৎ এই ছাত্রটি যদি অর্থ করি তাহলে হাদা হলো মুবদাল মিনহু, আর আত-তালিবু হলো বাদাল। আর যদি বলি এই হচ্ছে ছাত্রটি, তাহলে এখানে হাদা হলো মুবতাদা, আত-তালিবু হলো খবর। খবর। এই দুইটাই হওয়ার সুযোগ আছে, তাই না? দুইটাই হয়। জি তার মানে এই দেখেন, যদি খবরটা মারেফা হয়ে যায় তখন এটা কনফিউশন থাকে, আচ্ছা এটা কি তাবে, অর্থাৎ এটা কি বাদাল না নাকি এটা খবর। কিন্তু মাঝখানে যদি আমি দমিরুল ফসল নিয়ে আসি, অর্থাৎ বাক্যটা যদি এরকম বলি, হাজা হুয়া, হাদা হুয়া হুয়া, তালিবু, তাহলে এটার অর্থ খবর। কি হবে? এটার অর্থ হচ্ছে এই হচ্ছে ছাত্রটি। ছাত্রটি। এটার অর্থ ফিক্সড। এটার অর্থ কি এই ছাত্রটি, এটা করা যাবে না। না। না? এটা করা যাবে না। মানে হলো এখানে এই যে হুয়া দমিরুল ফসল এসে পার্থক্য করে দিচ্ছে, এই যে এটা তাবে না, এটা কি খবর, খবর। বুঝতে পারছেন পার্থক্যটা? জি যে এটাই বলতেছে দমিরুল ফসলি দমিরুল রাফঈন। দমিরুল ফসল হলো একটা মারফু দমির, ইউক্তা বিহি, সেটাকে আনা হয়ে থাকে লিল ফসলি, পার্থক্য সৃষ্টি করার জন্য। বাইনামা হুয়া খাবারুন ওয়া মা হুয়া তাবিউন, তাবে এবং খবর দুটার মধ্যে পার্থক্য করা, কোনটা তাবে কোনটা খবর এটা পার্থক্য করার জন্য। ওয়ালা মাহাল্লা লাহু মিনাল ই'রাব, এবং বাক্যে তার এরাবের আলাদা কোনো স্থান থাকে না। অর্থাৎ সে বাক্যে আলাদা অবস্থান হবে না, সে মুবতাদাও না খবরও না, মাঝখানে শুধু জাস্ট পার্থক্য করার জন্য আসবে। সে খবরও না মুবতাদাও না। বুঝতে পারছেন? এটা সবসময় মুনফাসিল হবে, দমিরে মুনফাসিল। হ্যাঁ, এটা দমিরে মুনফাসিল হবে, দমিরে ফাসলে সবসময়। দমির ফাসলিটা দমিরে দমির মুনফাসিল, তাই না? হ্যাঁ, দমির দমিরে মুনফাসিল হবে। মুনফাসিল। অর্থাৎ সাধারণত হু আর হিয়া এই দুইটার মধ্যে কোন একটা হবে। সহজ কথায় হুয়া অথবা হিয়া, এই দুইটার মাঝখানে জি কোনো, জি এর বাইরে না। এই দুইটা তো দমির মুনফাসিল, তাই না? সেটাই। আলহামদুলিল্লাহ। এখন এখানেই সামনে আর একটু ব্যাখ্যা বলতেছে, ফাফি কাউলিনা হাদা। স্যার কিছু বলবেন? আচ্ছা, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল যে যদি খবর না থেকে যদি মিন সহযোগী ইসে তাবদীল থাকে, তাহলে একই ঘটনা ঘটবে। খবর না হয় যদি মিন সহযোগী ইসমে তাবদীল হয়। মিন সহ ইসমুত তাফদিল হলে, জি যেমন উদাহরণ, ধরুন উদাহরণ কি? কি বলেন, কানা জাইদুন হুয়া আফদালু মিন আমরি। হাদা জাইদু, হ্যাঁ, জি, আল যুক্ত করে। হাজা জাইদু, আল যুক্ত করে হাজা জাইদু, না আল যুক্ত করে না করে, হাজা জাইদু ওয়াল আফদালু মিন আমরি। আফদালু মিন আমরিন, এটা জি জি, আসলে আফদালু আফদালুটা ইসমে তাবদীল তো, তাই না? হ্যাঁ, তখন 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 তো না, জাইদুর পর হুয়া আছে, জাইদুর পর হুয়া আছে একটা। আচ্ছা হাদা জাইদু জাইদু হুয়া হুয়া, আফদালু মিন জাইদিন মিন আমরিন। হুম, এটা তো দুইটা বাক্য হয়ে গেল, হাদা জাইদুন। না, জাইদুন হুয়া আফদালু মিন আমরিন। না, এই হচ্ছে জায়েদ, সে আমরের চাইতে উত্তম, তাই না? তাহলে জি জি এখানে হুয়া মুবতাদা আফদালু মিন আমরিন এটা খবর, হাদা মুবতাদা জাইদুন খবর, তাহলে কমপ্লিট দুইটা বাক্য হয়ে গেল। এটা দমিরুল ফসল না, দমিরুল ফসল হবে, এটা দমিরুল ফসল হবে না। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এটা এটা জমির ফাসলি হবে না।
না, এটা দমিরুল ফসল হবে না, আচ্ছা আচ্ছা। এটা নরমাল। এই যে হাদা জাইদুন, ইনি হচ্ছে জায়েদ, তাই না? তার মানে জি। এই হাদা মুবতাদা, জায়েদ খবর। তারপরে হুয়া আফদালু মিন আমরিন, তাহলে হুয়া মুবতাদা, আফদালু খবর, মিন আমরিন খবর। এর সাথে মুতাল্লিক। এটা ওই যে মিন বিভাজনমূলক মিনের একটা এক্সাম্পল আছে অ্যাকচুয়ালি। এটা যেমন মিনটা মিনটা হলো ওই যে তাবদি তাবদি তাব তাব এই দেয়াতুলের একটা এক্সাম্পল আর কি আপনার এটা। হ্যাঁ, আফদালু শব্দটা ইসমুত তাবদীল, তাবদীল। মিন সহকারে ব্যবহার হয়, এর এক্সাম্পল হতে পারে, বাকি এটা দমিরুল ফসল না। ওকে, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন সামনে বলতেছে ফাফি কাউলিনা হাদা হুয়াল মুরাকিবুল জাদিদু, এই যে আমাদের বক্তব্যের মাঝে হাদা হুয়াল মুরাকিবুল জাদিদু, এই যে যে বাক্যটা ছিল আল মুরাকিবু খাবারুন, এখানে মুরাকিব শব্দটা কি খবর হয়েছে, তাই না? জি। খবর হয়েছে। এখন দেখেন ব্যাখ্যা করতেছে ওয়াইদা হাদাফনা দামির আল ফাসলি, যদি আমরা, যখন আমরা দমিরুল ফসলটাকে হযফ করে দেব, ওয়াইদা হাদাফনা, যখন আমরা হযফ করে দিব দামির আল ফাসলি, দামির আল ফসলটাকে, ওয়াকুলনা, এবং বলবো, অর্থাৎ বাক্যটাকে বলবো এরকম, হাদা হুয়াল মুরাকিবুল জাদিদ, তাহলে হুয়া তো আসলোই, হুয়া আসবে না, আসলে। হুয়া তো এখানে চলেই আসলো, তাই না? আনা যাবে না, হযফ জি। করবে। হাদা আল মুরাকিবুল জাদিদ, হাদাল মুরাকিবুল জাদিদ, হাদাল মুরাকিবুল জাদিদ, যদি হযফ করে দিয়ে আমরা বাক্যটা এরকম বলি, এখানে হুয়াটা হবে না, বুঝছেন? হুয়াটা টাইপো হুম। আছে, এখানে হুয়াটা কেটে দেন, হ্যাঁ, হুয়া নাই এখানে। অর্থাৎ যখন আমরা দমিরুল ফসলকে হযফ করে দিয়ে এরকম বলবো বাক্যটা হাদাল মুরাকিবুল জাদিদ, এই মুরাকিব শব্দের একটা আলিফ হবে, আলিফটা লিখে দেন রার পরে, হ্যাঁ। ইয়াজুজু আন ইয়াকুনাল মুরাকিবু বাদালান মিন হাদা, তখন এই যে মুরাকিব শব্দটা হাদা থেকে বাদালও হতে পারে, কাআন্নানা নুরি, আচ্ছা, ইয়াজুজু মানে জায়েজ আছে, হতে পারে, ইয়াকুনু, يكون مراقب। ইয়াজুজু ইয়াকুনাল মুরাকিবু মানে এই মুরাকিব শব্দটা হওয়া জায়েজ আছে বাদালান মিন হাদা, হাদা থেকে বাদাল। অর্থাৎ যদি হাদাল মুরাকিবুল জাদিদ অর্থ বলি, তার অর্থ কি হলো? এই নতুন মুরাকিব সাহেব, এই অর্থ হতে পারে না? জি এই নতুন মুরাকিব সাহেব, তাহলে তো এই মুরাকিবটা হাদার বাদাল হয়ে গেল, তাই না? এটাই বলতেছে, তখন এটা বদল হওয়া জায়েজ আছে। কান্না নুরিদু আন নাকুলা, অর্থাৎ যেন আমরা এটা বলতে চাচ্ছি হাদাল মুরাকিবুল জাদিদু নাশীতুন, এই নতুন মুরাকিব সাহেব নাশীতুন অ্যাক্টিভ, সে উদ্যমী, উদ্যমী, তার মানে এটা অপূর্ণ বাক্য, এই যে নাশীতুনটা খবর, তাহলে আল মুরাকিবু এখানেও আলিফ হবে, জি। তারপরে আলিফ দিয়ে দেন। যেটাই বলতেছি, যেটা আমরা উদাহরণ করে আসলাম, যে যখন এই দামিরুল ফসলটা থাকবে না, তখন এখানে দুইটা সম্ভাবনা, এটা খবরও ধরতে পারি, আবার এটা বাদাল বা তাবেও ধরতে পারি। আর যখন দামিরুল ফসলটা থাকবে, ওয়াকাদালিকা ফি কাউলিনা হামিদুন হুয়ান নাজিহু, হামিদুন হুয়ান নাজিহু অর্থ কি? হামিদি, হামিদি হচ্ছে সফল কাম, হামিদুন হুয়ান নাজিহু সেই হচ্ছে সফল কাম। তাহলে আন নাজিহু খাবারুন, বাক্যটার মধ্যে নাজিহ শব্দটা খবর, কিন্তু এখানে যদি ওয়াইদা হাযাফনা দামির আল ফাসলি ওয়া কুলনা হামিদুন নাজিহুন, এখানে যদি আমরা দামিরুল ফসলটা হযফ করে দেই, হযফ করে দিয়ে যদি বাক্যটা বলি হামিদুন নাজিহুন, আসলে হামিদুন নাজিহুন হবে না, হামিদুন আন নাজিহু। হাম, এখানে যে হামিদুন নাজিহুন লিখছে, আসলে এটা হামিদুন নাজিহুন হবে না, কি হবে? হামিদুন আন নাজিহুন। আল না দিলে তো এখানে কোনো কনফিউশনই নেই, তাই না? হামিদুন মুবতাদা, নাজিহুন খবর, কোনো কনফিউশন আছে? আল না দিলে আল দিতে হবে, দুইটাই মারিফা। এই দেখেন হামিদুন হুয়ান নাজিহু করছিলাম না, তার মানে এখানে প্রচুর টাইপও চলে আসছে, বুঝা যাবে পড়াটা।
ওয়াকুলনা, অর্থাৎ আমরা যদি এখানে দমিরুল ফসলটা হযফ করে দিয়ে বলি হামিদুনিন নাজিহু, সফল কাম হামিদ, ইয়াজুজু আন ইয়াকুনা আন-নাজিহু নাতান লিহামিদিন, তখন এটা হামিদের নাতও হতে পারে, হামিদের নাতও হতে পারে। অর্থাৎ সহজ কথায় বলতেছে, আমরা যদি এখানে বলি হামিদুন হুয়ান নাজিহু, তাহলে এই ক্ষেত্রে হামিদুনটা মুবতাদা, হুয়াটা দামিরুল ফসল, আর নাজিহু খবর। তাহলে দামিরুল ফসল থাকলে এটা নিশ্চিত পরেরটা খবর। কিন্তু যদি খবর। বাক্যটা দামিরুল ফসল ছাড়া হয়, হামিদুনিন নাজিহু এরকম হয়, তাহলে এখন এটার দুইটা অর্থ হইতে পারে। হামিদ হচ্ছে সফল কাম, এরকম এই যে মুবতাদা খবর হিসেবে অর্থ হইতে পারে, অথবা এটার আরেকটা অর্থ হইতে পারে সফল কাম হামিদ, সফল কাম হামিদ। যদি আমি সফল কাম হামিদ বলি, তাহলে এটা পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? অপূর্ণ সফল কাম হামিদ বলেন, পূর্ণ নাকি অপূর্ণ? পূর্ণ বাক্য, এটা তো না না, অ্যাডজেক্টিভ। এটা নাত মানুত না, না, সফল কাম হামিদ। নাতমাল, নাতমাল হলো এটা। নাত এটা মানুত, বাক্য না, এটা বাক্য না। এটা এটা তাই না? নাত মানুত হচ্ছে একটা অপূর্ণ বাক্য, এটা তৌসিফি, মুরাক্কাব, এটা মুরাক্কাব তৌসিফি। রাইট? তাহলে এটা অপূর্ণ বাক্য। আর যদি বলি হামিদ হচ্ছে সফল কাম, হামিদুন নাজি। হামিদ হচ্ছে সফল কাম, তাহলে এটা হলো মুবতাদা খবর, তাই না? মুবতাদা খবর। জি। তার মানে এই যে হামিদুনিন নাজিহু, এটা বললে আমরা আন নাজিহুকে খবরও ধরতে পারি, আবার আন নাজিহুটাকে হামিদুনের নাতও বলতে পারি। তো এই যে এই দুই যে কনফিউশন, এই কনফিউশন দূর করার জন্য মাঝখানে কি আসে? দমিরুল দমিরুল ফাসলি, ফাসলি। ফাসলি। যখন হামিদুন হুয়ান নাজিহু আসবে, তখন আর এখানে দুই সম্ভাবনা নাই, তখন কি ফিক্সড খবর। খবর। পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি। জি। আমাদের এখানে এই টাইপগুলো একটু ঠিক করতে হবে। এই কথাটা একটু আরেকবার পড়ে দেই, ফাফি কাউলিনা হাদা হুয়াল মুরাদ। আচ্ছা, প্রচুর টাইপো এখানে, একটু আপনারা পড়ে নিন। হ্যাঁ, এখন পড়তে পারবো না আমরা ইনশাআল্লাহ, এটা পরে অর্থ বুঝবো না। ইনশাআল্লাহ। ওকে, কারোর ডাউট থাকলে আরেকবার পড়ে দিব। ডাউট আছে কারো? এখানকার কথাটা বুঝতে পেরেছি কি বলতেছে? সবাই বলতেছে না, তার মানে কারোর কারোর ডাউট আছে। না, এই যে আপনি যেটা বললেন যে হামিদুন হামিদুনিন নাজিহুন, এই আলটা কি এখানে আনতেই হবে? হ্যাঁ, আলটা আনতেই হবে। আনতে মারে, তাহলে মারেফা, দুইটা মারেফা না হলে তো মারেফা করার জন্য আনতে হবে। নাই। যদি আমি এই যে হামিদুন নাজিহুন বলেন, তাহলে তো এখানে সহজ, হামিদুন মুবতাদা, এটা মারেফা আছে, আর নাজিহুন নাকেরা ফিক্সড খবর, এটা তো কোনোভাবেই বাদাল হইতে পারে না। বাদাল হইতে পারে? ফলোয়ার্স হবে না। না। এটা কোনো সময় বাদাল হইতে পারে না, সে খবর। তার মানে এখানে কনফিউশন নাই। কনফিউশন কখন? যদি আল আনি। মোস্তফা স্যার বুঝতে পারছেন? না, আমি এখনো সম্পূর্ণ ক্লিয়ার না এখানে। ইউ নর্মালি ওই দামিরুল ফাসলি ব্যবহার তো বলছে অপশনাল, আমরা যদি এটা ব্যবহার না করি রাইট। তাহলে তাহলে এটা আমরা আল দিতেই হবে নাকি না দিলেও চলবে, সেটা আমার কোশ্চেন ছিল। না মানে এটা কিভাবে বোঝায়, বাক্যটা হলো কথার কথা। আহ বলতেছি খালিদুন হুয়া তালিবু, অর্থ কি? যে এই 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 সেই খালিদ যে ছাত্র, এরকম একটা মিনিং দিচ্ছে, তাই না? হ্যাঁ, খালেদ হচ্ছে সে যে হচ্ছে ছাত্র, রাইট, রাইট। খালিদি সে যে ছাত্র, জি, তাই না? জি, এখন এটার অর্থের মধ্যে আমরা দেখতেছি যে খালিদুন মুবতাদা আর তালিবু খবর, জি, মুবতাদা খবর, মাঝখানে দমিরুল ফসল আসছে, তাই না? জি, তাহলে এই দমিরুল ফসলটা আসছে, তার মানে এটা অপশনাল, নাও আসতে পারতো, তাই না? জি।
যদি না আসতো তখন বাক্যটা কি? হামিদুল তালিব হামিদুন নাজিম খালিদুনি তালিবু, তাই না? তালিব জি তখন বাক্যটা কি আহ, না আসলে? আহ, তখন কি আমাদের আল দিয়েই করতে হবে? আর তালিবু লিখতে হবে? না, হ্যাঁ অবশ্যই আর তালিবু, মানে সেম বাক্য তো। এই যে জি অপশনাল জিনিসটা আমি বাদ দিলাম, হুয়াটা বাদ দিলাম, তাহলে কি হলো? জি খালিদুনি জি। তালিবু। তো এখন এইখানে এই দুইটার মধ্যে এই একটা ছোট্ট কথা বলতেছে, যখন এই দমিরুল ফসলটা আসবে তখন আর এখানে কনফিউশন নাই, এটার ফিক্সড খবর হয়ে যাবে। আর যখন হ্যাঁ, এবং এবং এটাকে এখানে আনা হয়েছেই কনফিউশনটাকে দূর করার জন্য। কনফিউশনটাকে দূর করার জন্য, ইউ আর রাইট। আর জি যদি এখানে দমিরুল ফসল, যেহেতু এটা অপশনাল, কোনো কোনো বাক্যে নাও আসতে পারে, জি মুবতাদা খবর দুইটাই মারিফা, কোনো কোনো বাক্যে নাও আসতে পারে, কিন্তু যখন থাকবে না তখন এখানে একটা কনফিউশন থাকবে। কনফিউশনটা কি? এই যে পরের খবর যেটা, এটাকে আমরা খবর বলতে পারবো, আবার এর মধ্যে আরেকটা সম্ভাবনা থাকবে, সেটা তার পূর্বের শব্দের তাবে হতে পারে। তাবে, তাবে মানে কি? ফলোয়ার নাউন, অর্থাৎ জি না জি। হতে পারে বা বাদাল হইতে পারে। এই আহ, কনফিউশন থাকবে। বুঝে গেছে স্যার? তার জি মানে এই জি। যে যখন আমরা বলতেছি খালিদুনি তালিবু, এটার অর্থ আমরা এই তালেবটাকে খবর হিসেবেও ধরতে পারবো, আবার আর তালিবুটাকে খালেদের নাত হিসেবেও ধরতে পারবো। এখানে জি। কনফিউশন আছে। এখানে তো বলেও দিচ্ছে যে ইয়াজুজু আন ইয়াকুন নাজিহু নাতান না তা না, লি হামিদিন। হামিদের, হামিদের নাত হইতে পারে, তাই না? যে তার মানে it is permissible to use successful as an adjective to Hamid. রাইট। মানে এখানে যখন দমিরুল ফসলটাকে আমরা না আনবো, না থাকবে জি বাক্যে, যেহেতু এটা অপশনাল জিনিস, নাও থাকতে পারে, বাক্যে জি। না থাকলেই এই কনফিউশনটা বাক্যে তৈরি হয়ে যাবে তখন। অর্থাৎ না তো ধরতে পারবো আমরা, আবার খবর তো ধরতেই পারবো, আচ্ছা। খবর তো ধরতেই পারবো। জি আলহামদুলিল্লাহ। এখন তাই আশা করি দমিরুল ক্লিয়ার ফাসি স্যার, ক্লিয়ার। দমিরুল ফাসিটা মুক্তাদার অনুযায়ী বচন এবং লিঙ্গ অনুযায়ী হবে, তাই না? মুক্তাদার যে বচন এবং লিঙ্গ থাকবে, জিন্স থাকবে, সেই অনুযায়ী দমিরুল ফাসিটা হবে, হ্যাঁ, তার সাথে মিল থাকবে, মিল নাম্বার থাকবে। জেন্ডার মিল থাকবে, হুম। মুবতাদা জিন্স, এবং খবর জিন্স জেন্ডার মিল থাকবে। যেমন ধরেন ওই যে আমরা কোরআনে কারিমে পড়ি না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আলা হুদাম ওয়া উলাইকা হুমুল হুমুল মুফলিহুন ওয়া সূরা উলাইকা বাকারা। আল মুফলিহুনা, এরকম ছিল বাক্যটা, তাই না? জি 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 জি। উলাইকাল মুফলিহুনা, তাহলে উলাইকা মুবতাদা, আল হুম, মুফলিহুনা খবর। তাহলে খবর উলাইকা পুরুষবাচক বহুবচন, আল মুফলিহুনা পুরুষবাচক বহুবচন। তাহলে বচন মাঝখানে দমিরুল ফসলটা আসছে, সেটা কি? হুমুল হুমুল। মুফলিহুনা, মুফলি। পুরুষবাচক বহুবচন। তাহলে জেন্ডার নাম্বার মিল আছে না? জি জি ঠিক আছে। এই যে খালিদুন হুয়া তালিবু, তালিবু খালেদ পুরুষবাচক একবচন শব্দ, এই জন্য হুয়াটাও আসছে পুরুষবাচক একবচন। আচ্ছা। তাহলে এখন যদি বলি ফাতেমাই ছাত্রী, ফাতেমা হচ্ছে ছাত্রী, ফাতিমাতু হিয়া তালিবাত তালিবা। তালিবাত তালিবাতুন। বুঝে গেছে? জি জি। জি। সামনে দেখেন ইলাইকা আমসিলাতান উখরা লিদামিরিল ফাসলি, এই যে তুমি দমিরুল ফসলের আরো কিছু উদাহরণ গ্রহণ করো। তাহলে ইলাইকা এটা হলো ওই যে আমরা খুদ করেছিলাম না, এই যে ইলাইকা একটা ইসমুল ফেল আছে, এই যে এখানে ইলাইকাটা হলো ইসমুল ফেল, অর্থাৎ তুমি আরো কিছু দমিরুল ফসল গ্রহণ করো। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম, যেটা একটু আগে আমরা পড়লাম। এরপরে আছে ইন্না শানি আকা হুয়াল আবতার, নবীজি আলাইহিস সালামকে বলতেছে ইন্না শানি আকা, প্রকৃতপক্ষে আপনার শত্রু, হুয়াল আবতার সেই হচ্ছে লেজ কাটা, সেই নির্বংশ। আবতার শব্দের অর্থ শাব্দিকভাবে হলো লেজ কাটা, অসম্পূর্ণ। এটা একটা আরব্য গালি, অর্থাৎ যার সন্তান নাই। আমরা বাংলাদেশে তো এটাকে আটখোরা বলে মনে হয়, তাই না? আটকুড়ি জি আটকুড়ি জি জি জি। জি জি। আটকুড়ি, হ্যাঁ আট কি বলে? আটকুড়ি। আটকুড়ে। আটকুড়ে।
হ্যাঁ, শুদ্ধ বর্ণ মানে দশ। আট করে, হ্যাঁ, আর আদারওয়াইজ আমরা বলতে পারি যেটা, সেটা হলো যে নিঃসন্তান। হ্যাঁ যে নিঃসন্তান, বা ইংলিশে যদি বলি তাহলে দ্য ইনহেরিটেন্স ইজ কাট অফ। হ্যাঁ, ইনহেরিটেন্স ইজ কাট অফ, যার মানে উত্তরাধিকার নেই। জি জি। ইন্না শানি আকা হুয়াল আবতার, বাকি আবতারু শব্দটা আমরা জানি আফালু প্যাটার্নে আছে, তার মানে জি, এটা ইসমে তাবদীল, কি মানে ইসমে তাবদীল, ইসমুত তাবদীল। ইসমে ইসমুত তাবদীল। আবতারু আফআলু প্যাটার্নে আছে, তাই না? তার মানে জি রুট জি লেটার বা তা রা, তাই না? বা জি তা জি। রা, তার এই রুট লেটার থেকে আহ, যদি অর্থ দেখি, অভিধানে দেখেন তো বাতারা ইয়াবতুরু ব্যবহার হয় কাটা, বাতারা এই যে কর্তন করা, কেটে ফেলা, ছিন্ন করা, কাটছাট করা। তাহলে আবতারু মানে কি? যাকে অধিক পরিমাণ কাটা হয়েছে, হয়েছে। অর্থাৎ যার বংশ কেটে দেওয়া হয়েছে, এই অর্থে নেওয়া হয় আর কি, যার বংশ কেটে দেওয়া হয়েছে, আবতার। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছে নেশানি আকা, আপনার শত্রু, হুয়াল আবতার, সেই কাটা, অর্থাৎ সেই অসম্পূর্ণ, সেই নির্বংশ, সেই আটকরা। তো এখানে হুয়াটা কি? দামিরুল ফাসলি। ফাসল। আনি আকা ইসমু ইন্না মুদাফ মুবতাদা, এইটা কি বলে, ইসমু ইন্না মারিফা আছে, আবতার এটাও মারিফা, তাহলে দুইটাই মারিফা হয়ে গেছে। তো দুইটা মারিফা হলে আমরা জানি এটা তাবে এবং খবর দুইটার পার্থক্য বিধানের জন্য একটা দমির আসে, দিস দমির কল্ড দমিরুল ফাসলি। বুঝে গেছে না? জি। জি আলহামদুলিল্লাহ। এরপরে দেখি দমিরুল ফাসল। জি হাদিহি হিয়া সাইয়ারাতু, এই হচ্ছে গাড়িটি, এই হচ্ছে গাড়িটি, তাহলে হাদিহি হিয়া সাইয়ারাতু, এটা হলো দমিরুল ফাসলি। এবার সামনের এক্সারসাইজে বলতেছে ইস্তাখরিজ ইয়েস। মা ওয়ারাদা ফি দারস মিন দামাইরিল ফাসলি, এই যে ক্লাসের মধ্যে অর্থাৎ লেসনের মধ্যে যেসব দামিরুল ফসলগুলো ব্যবহার হয়েছে সেগুলো বের করো। এগুলো অলরেডি আমরা বের করে আসছি, তাই না? কয়টা আছে পরে আসছে। জি। 2 নাম্বার, আদখিল আল আলাল খাবারি ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ওয়া আতি বিদামিরিল ফাসলিন মুনাসিবিন, নাসিব। সামনের সবগুলো খবরের শুরুতে আল যুক্ত করতে হবে, যুক্ত করে তার সাথে উপযুক্ত দমিরুল ফসল কি আসে সেটা ব্যবহার করতে হবে। ওয়াতি বিদামিরি ফাসলিন বিমুনাসিবিন, উপযুক্ত দমিরুল ফসল। তাহলে প্রথম বাক্যটা আছে হাদা বাইতুন, এটি একটি বাড়ি, আমি বলতে চাই এই হচ্ছে বাড়িটি, আরবি কি হবে? হাযা হুয়াল বাইতু। হাজা ওয়াল বাইতু। কারেক্ট, হাদা হুয়াল বাইতু। তাহলে আমরা বলবো হাদা হুয়াল বাইতু। তাহলে এখানে উপযুক্ত দমিরুল ফসল হলো বাই, হুয়া। হুয়া, রাইট। এরপরে 2 নাম্বার বাক্যটা, এটা যদি বলি হা উলা ইনাজিহুনা, এরা সফল কাম। হাউলাই হুমুল নাজিহুনা। মাশাআল্লাহ, তাহলে হা উলা ই হুমুন নাজিহুনা, অর্থ কি হলো? এরাই তারা তারাই সফল কাম। যারা সফল। সফল কাম। মাশাআল্লাহ, এরাই তারা যারা সফল কাম, বা এরাই হচ্ছে সফল কাম। সফল কাম। মাশাআল্লাহ। 3 নাম্বারটা, হাদিহি মাজাল্লাতুন, হাজিহি হাজিহি ইয়া হিয়াল হিয়াল মাজাল্লাতু। কারেক্ট, হাদিহি হিয়াল ইয়াল মাজাল্লা, মাজাল্লাত। অর্থ কি হলো? এটাই সেই ম্যাগাজিন। এই হচ্ছে ম্যাগাজিনটি, বা এটাই সেই ম্যাগাজিনটি। মাশাআল্লাহ। 4 নাম্বার, উলাইকা রাসিবাতুন, রাসিবাতুন অর্থ ভুলে গেছেন? রাসিবুন অর্থ কি? যে ফেল, রাষ্ট্র মাথা, রাষ্ট্র মাথা। না, না, রাসিবাতুন মানে রাসাবা অর্থ হলো ফেল করা, তাহলে রাসিবুন যে ফেল করেছে, অকৃতকার্য। এটা একটা হ্যাঁ, যারা জেন, ওকে অকৃতকার্য। এটা একটা জেনের শব্দ, হ্যাঁ, যারা ফেল। তাহলে এখন দমিরুল ফসলটা কি উলা হবে? উলাইকা, হুন্না 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 উলাইকা হুন্নার হুন্নার রাশিবাতু। উলাইকা হুন্নার রাসিবাতু, এখন আল যুক্ত করে দেব এবং একদম হয়ে যাবে, উলাইকা হুন্নার রাসিবাতু। বুঝতে পারছেন সবাই? যে সেক্ষেত্রে আমরা কি তিলকা ব্যবহার করব নাকি উলাইকা দিয়েই চলবে?
উলাইকা, কারণ এটা এই যে ফেল, এটা আকেল না গাইরু আকেল? এটা তো আকেলই হবে। যেহেতু ফেল, তাহলে এটা আকেল। আকেল। আর আমরা জানি আকেলের সাথে উলাইকা হাউলাই আসে, আর ও গাইরু মানে আকেল হলে মহিলাবাচক হলেও, হ্যাঁ। কিন্তু আমরা যে ওলাইকার ফেমিনাইন ফর্মটা তো আমরা তিলকা পড়েছি না। না, ফেমিনাইন তো এক বচন, তিলকাটা এক বচন, বহু বচনে কি? ও, দ্যাট ইজ দি পয়েন্ট। এই যে জামা, হুন্না বহু বচন না, জামাতে উলাইকা, আসিফাতু, জি 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 তিলকা জি বলতো না? ওয়াহেদ। হ্যাঁ, জি জি জি। এটা তো একটা জেএনএস শব্দ, তাহলে জেএনএস শব্দের মধ্যে এটা বহু বচন, তাহলে বহু বচনের সাথে কি উলাইকা, আর এক বচনের সাথে ফেমিনাইন হলো তিলকা। তিলকা। বাকি এখানে তিলকা ব্যবহার করলেও শুদ্ধ হবে, তাই না? তিলকা হুন্নার রাসিবাত, তিলকা ব্যবহার করলেও শুদ্ধ হবে। এই গ্রামার জানা আছে, তিলকা ব্যবহার করলে শুদ্ধ হবে? না, এটা জানতো না। হ্যাঁ, এই লম্বা গ্রামার একটু বলে দেই। যেমন আমরা পড়েছি হাদা কিতাবুন, এটি একটি কিতাব। যদি বলি এই দুটি কিতাব, কি বলবেন? হাদানি কিতাবানি। কিতাবানি। এখন যদি বলি এইগুলো কিতাব, কি বলতে হবে? হাউলাই কিতাব, কিতাবুনা। ইন্নালিল্লাহ। কিতাবুনের বহুবচন কুতুবুন, হাউলাই ও, বলা যাবে? সরি সরি সরি, কুতুব, কুতুবুন, রাইট। এখানে কি হাউলাই বলা যাবে? না, গায়রে আকেল। হাউলাই কুতুবুন বলা যাবে? না। না মনে হয়। কেন? তিলকা বলতে হবে, কারণ গায়ের 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 আকেল, এবং সেটা জমা। রাইট, এই যে গাইরু আকেল বহুবচনের সাথে মুফরাদ মুয়ান্নাস হয়, এক জি বচন স্ত্রীবাচক রূপ, এই জন্য কি বলতে হবে? হাদিহি কুতুবুন, নট তিলকা। হাউলাই কুতুবুন বলতে পারবেন না, যেহেতু এটা কাছের জন্য ব্যবহার করতেছে, তাই না? এখন যদি জি। আমি ব্যবহার করি কথার কথা, হাদা রাজুলুন, ইনি একজন পুরুষ, এই দুজন পুরুষ, কি বলবেন? হাদানি। রাজুল, রাজুলান। রাজুলানি, রাজুলানি। এখন ইনারা পুরুষ, কি বলবেন? হাউলাই হাউলাই। রাজুলুনা। হাউলাই রাজুলুনা। রিজালুন। রাজুলুন রিজালুন। ফাইল, তাই না? রিজালুন। 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 বহুবচন রিজালুন, তাহলে এর সাথে কি হবে? হাউলাই রিজালুন। বাকি এখানে চাইলে হাদিহি রিজালুন এটাও বলা যাবে, হাদিহি রিজালুন এটাও বলা যাবে। তাহলে পার্থক্যটা কি? আকেলের সাথে বহুবচনের সাথে বহুবচন, অথবা বহুবচনের সাথে মুফরাদ মুয়ান্নাস, দুইটাই কারেক্ট আছে। বলেন তো, যদি জায়েজ। আকেল শব্দ হয় তাহলে ইসমুল ইশারা বহুবচনের সাথে বহুবচনে ব্যবহার করা যাবে, আবার বহুবচনের সাথে মুফরাদ মুয়ান্নাস এক বচন স্ত্রীবাচক রূপ এটাও ব্যবহার করা যাবে। আর গাইরু আকেলের মধ্যে এক বচন স্ত্রীবাচক রূপটাই ব্যবহার করতে হবে, বহুবচন রূপ নট অ্যালাউড। হবে না। বুঝে গেছে পার্থক্যটা স্যার? জি জি জি। জি। এটা কাছের ক্ষেত্রেও দূরের ক্ষেত্রেও, কাছের ক্ষেত্রেও দূরের ক্ষেত্রেও। এখন এটা আমরা একটা কোরআনিক উদাহরণ করি। হ্যাঁ, এই উদাহরণটা আছে কিনা তিলকা দিয়ে রাজুলুনের ক্ষেত্রে, আমরা রিজালুনের সাথে তিলকা, এটা কি ব্যবহার আছে? হ্যাঁ, আছে, কোরআনে আছে। কারিমে হ্যাঁ, আসছে। যেমন ধরেন একটা শব্দ হলো রাসূলুন, তিলকা রাসূল রসুলুন। মানে হ্যাঁ, একজন রাসূল, অনেক রাসূল, আরবি কি? রসুলুন। রসুলুন, বহুবচন, রসুলুন। ব্রোকেন প্লুরাল, রসুলুন। তাহলে এখন আমি যদি বলি উনি একজন রাসূল, আরবি কি হবে? তিলকা রসুলুন। যালিকা রাসূলুন, দূরে, যালিকা রাসূলুন, মুযাক্কার, তাই না? মুযাক্কার। মুযাক্কার, জি। যালিকা রাসূলুন। এখন বলেন আমি যদি বলি দুইজন রাসূল, ওই দুইজন রাসূল, তাহলে যালিকা রসুলানি। রাসূলানি। এই যে যালিকার দ্বিবচন কি? যানিকা, তাই না? জানিকা। জি। জানিকা, জি জি। এখন যদি বলি উনারা রাসূল, ওই যে উনারা হচ্ছেন রাসূল, তাহলে কি হওয়ার দরকার? উলাইকা উলাইকা। উলাইকা ইকা রুসুলুন, উলাইকা রুসুলুন। রসুলুন। বাকি জি। কোরআনে কারিমে উলাইকা রসুলুন। ব্যবহার হয় নাই, কোরআনে ব্যবহার হয়েছে কি? তিলকা, তিলকা। তিলকা রসুলুন। তিলকা রুসুলুন। ওই যে রসুলুন। তিন পারার শুরুতেই দেখবেন তিলকার রুসুলু, তিলকার রুসুলু। এটা এটা তো অবশ্যই একটু পিকুলিয়ার লাগে, কারণ আমরা জানি যে ইসলামে
কোনো মহিলা রসুল কখনো আসেন নাই। তারা সবাই পুরুষ, তাই না? তো এবং এবং তারা গায়ের আকল না। সেই ক্ষেত্রে আমরা তিলকার ব্যবহার কেন করেছি, আমি একটু খটকা লাগে আর কি। না খাটকা না, এটাই গ্রামারের রুল, মানে আকেল পেলে দুইটা ব্যবহার করতে পারবেন। আরবি গ্রামারের মধ্যে দুইটাই ইয়া আছে। ও, দুটাই দুটাই অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, দুইটা অ্যাকসেপ্টেবল। আকেল হইলে আপনি মুফরাদ মুয়ান্নাসও ব্যবহার করতে পারবেন। একটা গ্রামার এইখানের উল্টা হলো যে কুল্লু জামাইন ফি হকমিল মুয়ান্নাস, আমরা পড়ছি না সকল জি। জি জমায়েত মুয়ান্নাসের হুকুমে, তাহলে এটা একটা বহুবচন, তাহলে এটা মুয়ান্নাসের জি। হুকুমে। তো আকেলের ক্ষেত্রে আর কি অপশনাল, দুইটাই ব্যবহার করা যায়, বহুবচনের সাথে বহুবচন অথবা মুয়ান্নাস এক বচন। আর আর গায়রু গায়ের আকেল আকল হলে হলে জি। সিঙ্গুলার। জি একবচন single মুফরাদ মান্নাস, হ্যাঁ। ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা ভার্বের ক্ষেত্রেও রুলসটা। যেমন ধরেন আপনি যদি বলেন অনেক পুরুষ বলেছে, আরবি কি হবে? কালা রিজাল। তারা জানেন। একইভাবে এই রিজালুনটা যেহেতু বহুবচন, তাহলে বহুবচন গুলো কি হয়? মুফরাদ মুয়ান্নাস। তো সেই হিসেবে আপনি কালাত রিজাল, এটাও শুদ্ধ আছে, দুইটাই বলতে পারবেন। কালা রিজালুন, কালাত রিজালুন, কালা রিজালুন, কালাত রিজালুন, দুইটাই বলতে পারবেন। তার মানে আকেলের সাথে অপশনাল দুইটা সুযোগ আছে। কিন্তু গায়রে আকেল যদি হয়, যেমন ধরেন আমি বলতে চাই আহ কথার কথা, বইগুলো বিক্রি করা হয়েছে, তাহলে প্যাসিভে যাবেন, তাই না? জি বইগুলো, বইগুলো কি আল কুতুবু, তাহলে এটা গায়রু আকেল। তাহলে বি আ, তার মুয়ান্নাস কি হবে? বি আত, বিয়াত বিয়াত আল কুতুব। এটাই বলতে হবে, বি আতিল কুতুবু। এখানে বি আল কুতুবু মুজাক্কার বলা যাবে না, কি বলতে হবে? মুফরাদ মুয়ান্নাস, বি আতিল কুতুবু, কুতুব। বি আতিল কুতুবু। তো এটাই বলতেছিলাম, উলাইকা রাসিবাতুন, এই যে এখানে উলাইকা আছে, বাকি চাইলে স্যার যেটা তিলকা বলতেছিলেন, তিলকা বলাটাও শুদ্ধ আছে। যেহেতু রাসিবাতুন আকেল, আকেলের সাথে অপশনাল বহুবচনও চলে, মুফরাদ জি মুয়ান্নাস চলে। বুঝে গেছে? উলাইকা জি হুন্নার রাসিবাতু, তাহলে অর্থ কি হলো? তারাই হচ্ছে ফেল বা অকৃতকার্য। অকার্য মহিলাগণ। এরপরে আমরা সামনে যাই। তাহলে এখানে কি আমরা মুফরাদ ইয়ের দামিরে ফাসলি যেটা, সেটা কি হুয়া ব্যবহার করবো না হিয়া ব্যবহার করবো? হুন্না হুন্না, হুন্না বহুবচন। ও, হুন্না হুন্না হুন্না, আচ্ছা বহুবচন। আচ্ছা। জি। তামিল ফসলটা বহুবচন বলতে হবে। হুম। এবার আসেন সামনে যে আচ্ছা ওস্তাদ যে ওই যে সূরা বাকারার যে প্রথমে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে হাযাল কিতাবু, এখানে তো বাংলা অর্থ দেখি যে এই সেই কিতাব। হ্যাঁ, আমরা তো সেভাবে কথা বলছি, এই সেই এই এই প্যাটার্নেই এই তো বলা সেই হচ্ছে। কিতাব, ওখানে তো হিয়া বা হুয়া এরকম কিছু নাই তো। আচ্ছা, ওইটা আবার আরেক কিচ্ছা। ওটার ব্যাখ্যাটা কি? ওইটার ব্যাখ্যাটা নরমাল তো হলো দালিকাল কিতাব, কি অর্থ হওয়ার কথা আসলে নরমালি? এই সেই কিতাব। আমরা এই সেই কিতাব। বিভিন্ন ইয়েতে অনুবাদে দেখি এই সেই কিতাব লেখা। না, এই সেই কিতাব এই অর্থটা আর কি আমাদের সাথে ফ্যামিলিয়ার না, তাই না? আসলে আমরা নরমাল অর্থ করলে দালিকাল কিতাব কি অর্থ হওয়ার দরকার? এই কিতাব, এই কিতাবটা, মানে দালিকা, এইবার ওই কিতাব জি। ওই কিতাব নাকি ওই কিতাবটি? ওই কিতাবটি, ওই ওই কিতাবটি। ওই কিতাবটি হবে জি। নরমাল অনুবাদ হওয়ার দরকার আমাদের হিসেবে ওই কিতাবটি, তাই না? এখন জি এখানে লিখে রাখছে এই হচ্ছে সেই কিতাব, তাই না? জি, এটাই লেখছে জি। সেই কিতাব, অর্থাৎ এখানে এই যে দালিকাল কিতাবু, এটা আমাদের হিসেবে বাদাল মুবদাল। দালিকাল মুবদাল আর আল কিতাবু বাদাল, রাইট? জি কারেক্ট। রাইট। এখন এখানে এই যে আমরা যেহেতু দামিরুল ফসল আসে নাই, তার মানে আরেকটা তারকিব বলতে পারি, দালিকা মুবতাদা, মুবতাদা কিতাব খবর। খবর। তাহলে খবর। হচ্ছে কিতাবটি, এই অনুবাদটা হইতে পারে, ওই হচ্ছে কিতাবটি, ওই কিতাবটি জি। কিতাবটি, এই অনুবাদে হইতে পারে। বাকি এর মধ্যে আসলে যে অনুবাদটা করা হয় এখানে এই দালিকাল কিতাবু বাদাল মুবদাল মিনহু বলে এটাকে বলে খবর। তাহলে এটা খবর হলে মুবতাদাটা উজ্জ্ব আছে না? মাহজুব, হ্যাঁ। মুবতাদাটা উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে একটা জি জি। হাদা দালিকাল কিতাব, এটাই হচ্ছে
ওই কিতাব, অর্থাৎ হাদাটা উজ্জ আছে, হাদাটা তো মুবতাদা। হাজার উর্দু আছে এখানে। হ্যাঁ, হাদা উজ্জ আছে, এটাই হচ্ছে ওই কিতাবটা। অর্থাৎ এই যে তোমাদের সামনে যে কিতাবটা পাঠ করা হচ্ছে, এই যে সূরাতুল বাকারা, সূরা ফাতিহা, এটাই হচ্ছে ওই কিতাব। ওই কিতাব বলতে ওই যে আল্লাহ যে ওয়াদা করছে লৌহে মাহফুজে থাকা প্রতিশ্রুত কোরআন, এটাই হচ্ছে ওই কিতাবটা। বুঝছেন তারকিবটা? হাদা জি, মুবতাদাটা উজ্জ আছে, আর যালিকাল কিতাবু বাদাল মুবদাল মিনহু মিলে এটা হলো খাবার। খবর। স্যার বুঝা গেল? জি জি জি। জি। শুকরিয়া। এটার এখানে 5টা তারকিব হইতে পারে, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা ভেরি অ্যাডভান্স করতেছেন, এটা বোঝা উচিত। এই যে যালিকাল কিতাব, এটা দেখেন, এই যে সুলাইমান ইয়াকুব সাহেব, আচ্ছা এখান থেকে চলে গেলে আমার পরে এখানে আসতে আবার লাগবে 44 পৃষ্ঠা। ওকে, আসবো। এই যে আমরা পড়ি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পিডিএফটা দেখা যাচ্ছে? জি। এই যে জি। যালিকা, এটা ইসমুল ইশারা, 3টা শব্দ দিয়ে যুক্ত, যালিকা এটা বলতেছে। এখন এই যালিকাটাকে দেখেন, বলতেছে লাকা ফীহি বুজুহুল ইরাবিল আতিয়া। এটার তারকিবটা এই সামনের নিচের তারকিবগুলো হতে পারে, 3 রকম হতে পারে। 1 নাম্বার হলো বাদালুন মিন দা আলামাতুর রাফি আদ-দাম্মা। যে আল কিতাবুকে যালিকা থেকে বাদাল বলতে পারবেন, ওই কিতাবটি। আর একটা হলো আতফু বায়ান মারফু, আচ্ছা এটাও একই রকম, আতফুল বায়ান আর বাদাল একই জিনিস। 3 নাম্বার হলো খাবারু যালিকা মারফুউন ওয়া আলামাতু রাফি আদ-দাম্মাতু, এবং এটা হচ্ছে যালিকার খবর, এভাবেও ধরা যায়। আচ্ছা না, এটা, না তো বলা যাবে। আচ্ছা এই যে আলিফ লাম মিম, এখানে 5টা তারকিব আছে, ঠিক আছে, এই যে 5টা তারকিব, ওইটাকে ওই সহজটাই আমরা যেভাবে বললাম ওইটাই ঠিক আছে এখানে। হ্যাঁ, এখন এই দ্বিতীয় দ্বিতীয় আয়াতটার অর্থের উপরে আমরা কিভাবে করছি বা সবাই কিভাবে করছে তার উপরে কি আলিফ লাম মিমের কোনো প্রভাব আছে কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন। হ্যাঁ আলিফ লাম মিমের প্রভাব আছে। এই আলিফ লাম মিমের, ওই যে কেউ কেউ আলিফ লাম মিমটাকে মুক্তাদা ধরছে, মানে আলিফ লাম মিমটা কোরআন, জি যালিকাল জি। কোরআন, হ্যাঁ, এভাবে। 3টা অক্ষর লিখে দিয়ে বোঝানো হলো যে এটাই সেই কিতাব, এই যে আলিফ লাম মিম। হ্যাঁ, এই 3টা অক্ষর দিয়ে বোঝাচ্ছে, মানে হলো যে তোমরা যে হ্যাঁ, অক্ষর, কোরআনকে রিপ্রেজেন্ট করছে এই 3টা অক্ষর। রাইট। আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাই আমাদের বইয়ে। এখানে আর 6 নম্বর এক্সারসাইজ, 7, 7, 8, 9, 10, প্রচুর এখনো বাকি। এটা বেশ একটু বড় চ্যাপ্টার। হ্যাঁ, 6 নাম্বারটা দেখি। মিন্না মান ইউরিদু, মিন্না মান ইউরিদু। আমরা মিন একটা পড়েছিলাম, মিন হলো মিন আত-তাবঈযিয়া, বাজ বা কতিপয় অর্থ দেয়, তাই না? এই যে হাদিহি মিন আত-তাবঈযিয়া, এই যে এর মধ্যে মিন্নার মধ্যে যে মিনটা আছে, এই মিনটা তাবঈযিয়া অর্থ প্রদান করে। ফামানা মিন্না, সুতরাং এখানে মিন্নার অর্থ হবে বাদুনা। মিন্না মানে মিন বাদিনা, বাহাদুর। বাদুনা আমাদের কতক, আমাদের কতক। ইলাইকা আমসিলাতান উখরা। তাহলে আমরা বলেছিলাম একটা প্রিপজিশন মিন, মিনটার একটা অর্থ হয় বাজ, কতিপয়। এই মিনটাকে মিন আত-তাবঈযিয়া বলে, মিন আত-তাবঈযিয়া। তো এখানে আরো কিছু উদাহরণ দিচ্ছে, যেমন কুল মিন হাদা, অর্থ কি? তুমি এটা থেকে খাও, হ্যাঁ। তুমি এটা থেকে খাও মানে কি, এটার কিছু অংশ খাও। কুল বা'দা হাদা, এটার অর্থ কি হলো? কুল বা'দা হাদা, এর কিছু খাও তুমি। যদি বলতো এটা খাও, তাহলে কুল হাদা পুরাটা। আমি বলছি কুল মিন হাদা, এখান থেকে খাও, এটা থেকে খাও মানে এর কিছু অংশ খাও। তাহলে এই মিনটা হলো মিন আত-তাবঈদিয়া। এরপরে দ্বিতীয় উদাহরণ, মিনাতুল্লাবি, ছাত্রদের মধ্য থেকে, মান অর্থাৎ বাদুতুল্লাহ, কিছু ছাত্র আছে, ইয়ারিফুল ইনকিলিজিয়াতা, যারা আরবি ইংরেজি জানে, অমিনহুম, এবং তাদের মধ্য থেকে মান, কিছু আছে এরকম, ইয়ারিফুল ফিরানসিয়াতা বা ফারান্সিয়াতা, যারা ফরাসি জানে। তাহলে এখানে মিনহুম, এই মিনটাও মিন আত-তাবঈদিয়া, মিনাতুল্লাবি, এই মিনটাও মিন আত-তাবঈদিয়া।
قال تعالى কোরআনে কারিমে একটা বাক্য আসছে ওমিনান নাসি মান ইয়াকুলু মান আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্য থেকে কিছু মানুষ, এই যে কিছু মানুষ আচ্ছা, করতে করতে করতেছি, মিনান নাস মানে বাদুন নাস, যে মিনটা হলো মিনাত তাবঈদিয়া, যারা বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, বাকি প্রকৃত অবস্থা হলো ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনো মুমিন। মুমিন নয়। وقوله تعالى আরেকটা উদাহরণ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় ইউনফিকুন, করে। তারা খরচ করে, অর্থাৎ সেখান থেকে বাদু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা দিয়েছি তার কিছু অংশ, আমি যাদেরকে যা দিয়েছি তা খরচ করে, যদি এই কথা বলতো তাহলে কি বুঝাইতো, পুরোটাই খরচ করে। তাহলে এটা আমাদের জন্য কঠিন হয়ে গেছিল, এই মিনটা এসে সহজ করে দিয়েছে, বাদু মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি তার কিছু তারা খরচ করে। আল্লাহু আকবার। আনতা মিন আহসানিত তুল্লাব, তুমি হলে ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্ট। আনতা তুমি, মিন আহসানিত তুল্লাব ভালো ছাত্রদের মধ্য থেকে একজন। একজন। মিন আহসানিত তুল্লাব মানে ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্ট। হুম, মিন আহসানিত তুল্লাব, তাহলে এই মিনটা কি? তাহলে আত আত তাবি আত তাবি এ, তাবিদিয়াতি, এটার কি বাংলা করব আমরা যে অন্যতম? না, তাবঈদ মানে হলো ওই যে কত কত কতক, কতক কতক ওই যে আংশিক আমরা অর্থে ক আংশিক, ত ক বাস বাস মানে কি আংশিক অর্থ, আংশিক আংশিক অর্থ। অংশ 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 পার্ট না, আমরা পার্ট মানুষের ক্ষেত্রে যখন বলছি যে তুমি আমাদের স্টুডেন্টদের ভিতরে ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্ট যদি বলি, সেটা তো আমরা বলি অন্যতম সেরা ছাত্র, তাই না? না, সেক্ষেত্রে তো অন্যতম কথাটা আসছে। না, এই যে ধরেন এই বাক্যটা যেটা বললাম, আনতা মিন আহসানিত তুল্লাব, তাহলে এখানে মিনটাকে আপনি বাদুর অর্থ দেন, তাহলে কি হবে? মানে অনেকের ভিতরে সে একজন ভালো ছাত্র, অর্থাৎ সেটা এই মিন করছে। বাক্যটাকে আমি রূপান্তর করে দেই, আনতা বাদু আহসানিত তুল্লাব, মানে ভালো ছাত্রদের ভিতর থেকে তুমিও একজন। তুমি একজন, এই ভালো ছাত্রদের একজন, তুমি ভালো জি, ছাত্রদের একজন, বাদুন মানে একজন, কত, তুমি ভালো জি, ছাত্রদের কত, এই অর্থ দিল না? এই জি, মিন জি, জি, জি। এটাই বলতেছে আর কি এখানে। মানে দ্যাট মিনস অন্যভাবে বললে বলা যায় যে হি ইজ পার্ট অফ দি হোল। হ্যাঁ, মানে পার্ট অফ দি ঠিক আছে এই বাক্যের মধ্যে, বাকি অন্যগুলোতে তো আর এটা হবে না। এই মিনার নাস, এটার অর্থ কি? কিছু মানুষ। মিনার জি, নাস মানে কিছু মানুষ, মিনাত তুল্লাব মানে কিছু ছাত্র, জি। তো বুঝছেন? হ্যাঁ, সেটাই, মানে সকল ছাত্রের ভিতরে কিছু ছাত্র, কারেক্ট। সেই জন্য আমি বললাম যে পার্ট অফ দি হোল, এই জন্য কথাটা আমি ইউজ করলাম। জি, ওকে, তাহলে আমরা এই 7 নাম্বার থেকে 147 নাম্বার পেজ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, তাহলে আজকে আমাদের 6 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত শেষ হলো। আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ নাম্বার 7 পড়বো। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা